গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল শুরু করে দিয়েছি ভিডিওটা অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে বৃহস্পতিবার, সকালবেলা গেছিলাম ফুল আনতে। আর সকাল থেকেই মেঘ করেছিল। আর তোমার দাদাভাইয়ের ডিউটিতেও যেতে হবে। তো এদিকে দেখো মেয়ে পড়াশোনা করছে, খাওয়াতে ওকে মানে সকালবেলা খাওয়াচ্ছিলাম, তো বিরক্ত করছিল, খেতে চাইছিলাম, তো একটা পেন আর খাতা দিতে সে লিখছে, তার বাবার গায়ে লিখছে, এই করে এখন সে খাচ্ছে। তো যাই হোক, করে খাওয়াটা নিয়ে কথা। আর আজ সকালবেলা দেখো রান্নাবান্না হচ্ছে। কী রান্না হচ্ছে? বেগুন ভাজা আর বরবটি আলু ভাজা, আর ডাল হয়েছে। ডালের সাথে শুধু বেগুন ভাজা, শুধু বরবটি আলু ভাজা করব, সেই জন্য ভাবলাম তোমার দাদাভাই একটু বেগুন খেতে পছন্দ করে, তাই বেগুনটাও একটু ভাজা করলাম। তো আজ সকালবেলার এই হচ্ছে মেনু। আর তার সাথে আমের চাটনিও ছিল। তো এবারে সব গুছিয়ে দেবো ওকে। টিফিন রান্নাবান্না হয়ে গেলে, এই যে দেখতে পাচ্ছ বরবটি আলু ভাজা হয়ে গেছে। তো রান্নাবান্না একদম শেষের পথে। এবারে বেগুন ভাজাটাও তুলে নিচ্ছি। এবারে তোমার দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে নেবো। আজকের থেকে তোমার দাদাভাইয়ের নতুন ইউনিফর্ম স্টার্ট হচ্ছে। নতুন ইউনিফর্ম কি সেটা তোমরা দেখতে পাবে, কেন বলছি। তো ওর এখন ভাতটা গুছিয়ে দিই, তারপরে দেখতে পাবে নতুন ইউনিফর্ম। এবার গ্যাসটা তো মোছা হয়নি, গ্যাসটা তো সবেই রান্না শেষ করলাম দেখতে পেলে। আর সঙ্গে খাবার গুছাবো, আর গ্যাসটা গরম হয়ে আছে, তার উপরে যদি এটা রাখি তো পুড়ে যাওয়ার সম্ভাবনা। ওই জন্য একটুখানি ওই নেতাটা ছিল সেটা একটু বিছিয়ে দিলাম, দিয়ে তার উপরে হচ্ছে ভাতটাকে বাড়ছি। আর এই যে আমি চলে এসেছি ভাত বাড়তে। আর প্রথমেই তোমাদের ভাজাভুজিগুলো দিয়ে দিচ্ছি। এই টিফিন বক্সটাও নিয়ে যাই, কিন্তু এই টিফিন বক্সটা না ঝোল টোল কিছু দিলে না বড্ড লিক করে। আর শুধু ওই জন্য কী করি, ভাত দিই আর ভাজা টাজা কিছু হলে দিই, আর এমনি ঝোল ঝাল কিছু হলে অন্য টিফিন বক্সে করে দিই, না হলে দিই না এই টিফিন বক্সে। কারণ ভোরে পুরো মানে সব ঝোল পুরো পড়ে একদম যাচ্ছে তাই হয়ে যায়। জামা ভেতরে ডিউটির গেঞ্জি জামা টামা থাকে, সব ভিজে যায়, তারপরে মানে একদম বিচ্ছিরি কাণ্ড হয়ে যায়। তো সেই জন্যই আর কি এর মধ্যে ভাজাভুজিটা দিই, আর ঝোল হচ্ছে অন্য টিফিন বক্সে করে দিই। তো আমি যখনই ওকে ভাত দিই, আমি যতই ভাত দিই না কেন, আমার যেন ভাত খালি কম মনে হয়। আমি চেপে ভাত দেওয়ার চেষ্টা করি, খালি মনে হয় এইটুকু টিফিন বক্সে, একটা টিফিন বক্সে ভরে দিলে কি ওর আর পেট ভরবে, আরেকটু দিয়েই করে অনেকটাই হয়ে যায়। এবার আমি জানতাম না এই টিফিন বক্সে অনেকটা করে চেঁচাচ্ছে দেখেছো। আমি ভিডিওটা মানে ভয়েসটা দেবো কী করে এত চেঁচালে। যখনই আমি ভিডিও করবো তখনই ওকে চেঁচাতে হবে, কিছু করতে হবে, মানে বিরক্ত লেগে যায় আমার, যেন ভালো লাগে না, জীবনটা পুরো অতিষ্ঠ করে তুলছে একটা বাচ্চা। তো যাই হোক, ভাতটা তো দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো তরকারিগুলো। তো তরকারি বলতে যে ডাল আর চাটনি, ঝোল বললাম না, ঝোল জাতীয় জিনিস আমি ওটাতে দিই না। তো এইরকম টিফিন বক্সে, এয়ারটাইট টিফিন বক্সগুলোতে দিই, কারণ হচ্ছে সব লিক করে যায় আর কিছুই খেতে পারে না, তখন ওই শুকনো খেতে হয়, সেই জন্য। তো এবারে আমি ওগুলো গুছিয়ে দিই। আর তোমার দাদাভাই আজ বৃষ্টি হচ্ছে, ডিউটিতে যাবে, প্রচুর মেঘ করেছে। তো মানে একদম কালো হয়ে গেছে আকাশ, আর ভালোই বৃষ্টি হচ্ছে। তো ওকে ডিউটি যেতেই হবে, কারণ আগের দিন ছুটি নিয়েছে, আর হবে না, এবার ডিউটিতে যেতেই হবে ওকে বাধ্য। তো চলো ভাত টাত গুছিয়ে এবারে যাই। তোমার দাদাভাই কী করছে সেখানে গিয়ে দেখি। আগে ঘরে এসে দেখো খাবার টাবার রেখে দিয়েছে, ঘরে এসে দেখছি দেখো ও হচ্ছে মানে ওই যে বললাম না নতুন ইউনিফর্ম, ও হচ্ছে নতুন ইউনিফর্ম পরছে। ওর এখন বর্ষার হচ্ছে রেগুলার হচ্ছে ড্রেস হচ্ছে এটাই, ওর রোজ এখন এটাই পরে যেতে হবে। এদিকে আমি চা করে নিয়ে এসেছি, তোমার দাদাভাইকে বললাম তুমি চা খাবে, যে না আমি চা খাবো না, কারণ ওর দেরি হয়ে গেছে, ওই জন্য আমি আমার জন্য চা করে নিয়ে এসেছি, আমি চা খাচ্ছি আর ওইদিকে ড্রেস পরছে। তো ওর এই বর্ষাতিটাও পরে নিচ্ছে, কারণ না পরলে ভিজে যাবে পুরো একদম ছাতা নিয়ে গেলে। যেহেতু ও বৃষ্টি পড়লে না ও সাইকেল নিয়েই যায়, কারণ সাইকেল নিয়ে গেলেও বর্ষাতিটা পরে যেতে পারবে আর ভিজবে না। কিন্তু এদিকে যদি বর্ষাতি পরে মানে গাড়িতে করে যায় তো অন্যরা ভিজে যাবে, ও ভিজে থেকে উঠলে অন্যরা ভিজে যাবে, তারাও বিরক্ত হবে, রাগারাগি করবে, আর বর্ষাতে খুলে ও গাড়িতে উঠতে পারবে না, কারণ ভিজে যাবে তারপরে।
তো সেই জন্য কী হয়েছে, এবার ছাতা নিয়ে সাইকেলেও যাওয়া যাবে না, সাইকেলে করে গেলে বর্ষাতেই পড়তে হবে, কারণ ছাতা নিয়ে সাইকেলে গেলে ভিজে যাবে। আর সাইকেল বর্ষার সময় থাকলে ও সুবিধা মতো বেরোতে পারবে, কারণ ও হয়তো কখন বৃষ্টি হচ্ছে বেরিয়ে দেখলো অটো নেই, রিক্সা নেই, কিছু নেই, বৃষ্টির সময় র্যাপিডোও থাকে না। তো সেই জন্য ও একটু বৃষ্টি টিষ্টি হলে সাইকেলটা নিয়ে যায়। গরম পড়লে সাইকেল না নিয়ে যাক তাও ঠিক আছে, কিন্তু বৃষ্টি পড়লে সাইকেল নিয়ে যায়, কারণ গাড়িটারি থাকে না, তো ওর সুবিধা মতো ফাঁক পেলে বেরোতে পারে। তো এদিকে মেয়ে তো খুবই বিরক্ত করছে, খালি এদিক ওদিক করছে, না ওর বাবাকে রেডি হতে দিচ্ছে, না আমাকে ভিডিও করতে দিচ্ছে, মানে যাচ্ছে তাই করছে। তো ওই বর্ষাতিটা শুধু পড়া নয়, পড়লে না প্রচণ্ড গরম হয়, ভেতরে ঘেমে যায়, কারণ আমি নিজের চোখে দেখেছি। ও হচ্ছে আগের দিন রাত্রেবেলা এরকম বৃষ্টি হচ্ছিলো, এসছিলো, বর্ষাতিটা যেই খুলেছে আমি ভাবলাম হয়তো হাত মুখ ধুয়ে এসছে, বলে না আমি হাত মুখ ধুইনি, আমি এরকম ঘেমে ভিজে গেছি। আমি বাপরে দারুণ কষ্ট এই বর্ষাতে পড়ে যাওয়া। তো এই যে ওর নতুন ইউনিফর্ম, তো দারুণ লাগছে। আমি বলছি তোমার একটা নতুন ইউনিফর্ম হয়ে গেল, বলে হ্যাঁ। তো ব্যাগে আজকের এত কিছু নিয়েছে, এদিকে দেখো চেন মারতে পারছে না, আবার ব্যাগ থেকে কমিয়ে অন্য হাত ব্যাগে জুতো ট্রান্সফার করছে, কারণ বৃষ্টি পড়ছে, বুট পরে যেতে পারবে না, কিটো পরে যাচ্ছে, আর জুতোটাকে আলাদাভাবে ব্যাগে করে নিয়ে নিয়েছে। তো আবার সেটাকে আলাদাভাবে ব্যাগে করে নিতে তারপরে কোনো রকমে জামার চেনটা মারতে পেরেছে। তো এবার তোমার দাদাভাই হয়ে গেছে একদম রেডি, এবারে বেরোবে। তো চলো তোমার দাদাভাইকে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসে, একটু এগিয়ে দিয়ে আসে। তো ওর বাবা চলে গেলে ও খালি গেটের গায়ে দাঁড়িয়ে থাকবে, তার রাস্তা দিয়ে তাকিয়ে করলে বাবা 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 চলে যাচ্ছে, সেই জন্য। তো দেখতে পাচ্ছ বাইরে এই যে মেঘ করেছে, পুরো বৃষ্টি হচ্ছে, রাস্তায় যে পাঁচিল সব ভিজে গেছে। তো যা বৃষ্টি হচ্ছে, যদি একটু সাইকেল চালিয়ে যায়, খুব জোরেও হচ্ছে না, খুব আস্তে হচ্ছে না, মাঝারি হচ্ছে বৃষ্টি, ও যদি সাইকেল চালিয়ে যায় এমনি ছাতা নিয়ে ভিজে যাবে। এখন মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। তো কিটোটা পরে নিক। আর এই যে এই জুতোটা হচ্ছে মারা এসেছিলো, মা দিয়ে গেছে, কারণ ভাগ্যিস দিয়ে গেছে মা, কারণ হচ্ছে ওটা আগের কিটোটা ছিঁড়ে গেছে, আর এই কিটোটা আনতেই ও পরে যেতে পারছে, নইলে ওকে আবার চপ্পল পরে যেতে হতো। তো এই যে সাইকেল নিয়ে যাচ্ছে, আর এই সাইকেলটা হচ্ছে আমার সাইকেল যেহেতু ছিল, তো সেই জন্য তোমার দাদাভাইয়া সাইকেল কিনে নি বললো। শুধু কিনে কি লেডিস আর জেন্টসের মধ্যে কোনো তফাৎ নেই, আমি শুধু সাইকেলে করে আমার ডিউটি যাওয়া নিয়ে কথা, বলেও আমার লেডিস সাইকেলটা ও চালায়। তো যাই হোক, তোমার দাদাভাই তো গেল চলে, এবারে আমি সারাক্ষণ মেয়েকে নিয়ে একা, আর এবারে পাগল হওয়ার পালা, আমার ভালো লাগে না ওকে নিয়ে। সকাল থেকে রান্না বান্না করলাম দেখলে, তারপরে তোমাদের দাদাভাইয়ের টিফিন গুছিয়ে দিলাম, আর আজকের থেকে ওর নতুন ইউনিফর্ম চালু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে প্রচুর কাল রাত থেকে। আর হচ্ছে ওর ইয়ে না দিলে রেনকোট নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, কারণ ছাতা নিয়ে যাওয়া সম্ভব নয়, আর হচ্ছে কি ভিজে যাবে, আর রেনকোট পরে অটো বাসে যাওয়া সম্ভব নয়, কারণ ওর গাটা ভিজে থাকবে, অন্যদের গা ভিজে যাবে। তো সেই জন্য সাইকেল নিয়ে যাওয়া একমাত্র মানে বেস্ট কাজ। আর আরেকটা দিক থেকে কেন সাইকেল নিয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি হলে হচ্ছে গাড়ি পাওয়া বা উবেরে মানে র্যাপিডো পাওয়া খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে সাইকেল থাকলে ওর টাইম মতো আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এদিকে আমি টিভিটা একটু অফ করে রেখেছি, হচ্ছে কথা বলবো বলে ওর টিভি চালাতে হবে করে চেঁচাচ্ছে। তো যাই হোক, ওর জন্য এই যে কলার পেস্ট করে নিয়েছি, কলা খেজুর দুধ দিয়ে একটা স্মুদি করে নিয়েছি, এটা খাইয়ে দেব। তারপর ওরা বাবা পরে কথা বলি, ওর টিভিটা দিয়ে আগে। তো আজকের হচ্ছে মানে একটা বিশাল বড় একটা কাজে বসেছি। আমার খাটের তলায় কোটো কাটি কত কিছু জমা হয়েছে, বিস্কিটের কোটো, মুড়ির কোটো, এর কোটো, তার কোটো, হ্যানার কোটো, ত্যানার কোটো, কত কোটো কাটি সব আজকে টেনে বের করেছে, যেগুলোকে সব রান্নাঘরে দিয়ে আসবো, ঘরের মধ্যে আর কিচ্ছু রাখবো না। খাটের সব তলায় শুধু জঞ্জাল হচ্ছে, আমি একটা যদি কিছু বের করতে চাই, যে খাটের তলায় ঢুকে হামাগুড়ি দিয়ে কি বের করতে কি বিরক্তিকর লাগে, সেই জন্য ঠিক করেছি রান্নাঘরে একটা স্ল্যাব পুরো ফাঁকা করে দিয়েছি, যেখানে নিচে আগে বাসন রাখতাম, সেটা বাসনগুলো তো ওপরে তুলে দিয়েছি, তো মাঝখানে একটা ফাঁকা আছে, তো ওখানটা আরেকটু ফাঁকা করে তো আমি ওখানেই সব কোটোগুলো ঢুকিয়ে দিয়ে আসবো, মুড়ি থেকে চানাচুর থেকে সব কিছুই। আবার আগের যেগুলো মুড়ি টুড়ি ছিল সেগুলো সব বাসি হয়ে গেছে, মানে একদম নেতিয়ে গেছে, তো সেগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে নতুন করে মুড়ি টুড়ি ওর মধ্যে
ঢোকাবো। তো এই যে তোমায় দেখো, এই যে আমি একটা কোটোর একটা কিনেছিলাম, সেট কিনেছিলাম। এটা আমার 386 টাকা না কত পড়েছিল। এর মধ্যে 18টা আছে, সমস্ত শেপের আছে, বড় মেজো ছোট এরকম করে করে। তো তো আমি এর থেকে কয়েকটা কোটো বের করে নেবো নিয়ে, কারণ আমার কোটোর খুবই দরকার। এটা ওটা রাখতে গেলে আমি হাফ সময় কোটোই খুঁজে পাই না, আর কাগজে করে রাখতে হয়, সেই জিনিসগুলো লাস্টে খারাপ হয়ে যায়, ফেলে দিতে হয়। তো এই যে কত কিছু বিস্কিট ফিস্কিট এনেছে, বাদাম বিস্কুট, কেক, এটা ওটা সেটা করে অনেক রকমের বিস্কুট, তারপর চানাচুর, এগুলো সব এনেছে খাওয়ার জন্য, কারণ আমি হাফ টাইম খাওয়ার জন্য কিছু খেতে পাই না। আর এদিকে আমি যেগুলো গুছাবো, আমার মেয়ে এসে দেখো কী বিরক্ত নাই করছে। আমি একটু ওদিকে টিভি চালিয়ে দিয়েছি, কিন্তু ওকে আমি বলছি তুই বসে বসে টিভি দেখ, নাও আমি যে কোটোর মধ্যে এগুলো সব গোছাচ্ছি, ওর এখানে এসে কারুকার্য করতে হবে। তার কি বলবো, তা করুক। আর এদিকে আমি গুছাই। এদিকে আমি কাপড়ের একটা সাইড একটু ভিজিয়ে নিয়েছি কোটোগুলো মুছে নেওয়ার জন্য, আর একটা সাইড শুকনো আছে, ভিজে দিকটা দিয়ে একটু মুছে নেবো, আর শুকনো দিকটা দিয়ে জলটা মুছে নেবো, নিয়ে জিনিসপত্রগুলো ঢুকিয়ে রাখবো। তো যাই হোক, বুদ্ধিটা কেমন চটপট হয়ে যাবে। তো এবারে চানাচুর যা আছে সব বিস্কিট ফিস্কিট সবাই ঢেলে দেবো। আর এই যে কেকের একটা প্যাকেট নিয়ে চলে এসছে, এই কেকটা খুব সুন্দর খেতে। আর আমি এখানে যে ভয়েস দিচ্ছি, আমি কতক্ষণে খালি ভাবছি ভিডিওর ভয়েস দেওয়াটা আমি শেষ করবো, কারণ আমার মেয়েটাকে আমি খাটে থেকে নামিয়ে দিয়েছি নিচে, আর ও নিচে যা পাচ্ছে তাই নিয়ে গালি দিচ্ছে, আমি কিছু বলতেও পারছি না, এদিকে ভয়েস দিয়ে যাচ্ছি। মানে আমি কি যে দুটা নাইর মধ্যে ভয়েস দিচ্ছি, সেটা তো আমি বুঝতে পারছি। তো যাই হোক, কখন থেকে আমি বকবক করেছি, কিন্তু ভিডিও আর শেষ হচ্ছে না। তো এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে, এবারে যাবো রান্নাঘরে গিয়ে সব কোটো গুছিয়ে দিয়ে আসবো। তো এবার সোজা দেখো যে তোমার সাথে দাদাভাই এলে রাত্রেবেলা। তো এই যে রাত্রেবেলা দেখা হয়ে গেল তোমার সাথে, এবার চলে এসে তোমার দাদাভাই। আর আজকে হচ্ছে নিয়ে এসছে আমাদের জন্য ভুট্টা, মানে মক্কা। তো আচ্ছা, বৃষ্টির দিনে একটু বসেছিল রাস্তায়, তো খেতে খুব ইচ্ছে হচ্ছিলো, তো বললো যে ভুট্টা খাবে, বললাম হ্যাঁ, বলতে নিয়ে এলো। আর একদম কুচি, একদম দারুণ খেতে। তো এদিকে আমরা খাচ্ছি, এদিকে আমার মেয়েও খাওয়ার জন্য পাগল হচ্ছে। তো এটা নুন লেবু একটু ওপর থেকে ঘষা আছে, তোর গালের কাছে যখন দিচ্ছি না, একটু নুন লেবু লাগছে, ওনার টাবাস করে গাল নাচছে, দেবে। ও কিন্তু খেতে পারছে না, কিন্তু ওই যে নুন আর লেবুটা গালে যাচ্ছে, ওটা ওর ভালো লাগছে। তো আজকের এখানেই শেষ করছি, আর ভালো লাগছে না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।